হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি তিশা। এবং আজকে আমরা কথা বলবো গো ইন্টারফেস নিয়ে, কিভাবে ইন্টারফেস ডিক্লেয়ার করতে হয় এবং যে কোনো টাইপের কমন মেথডগুলোকে কিভাবে ইন্টারফেসের মাধ্যমে ইউজ করা যায়। সো দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম মেথড নিয়ে এবং কিভাবে মেথড ডিক্লেয়ার করতে হয়। আমাদের দুইটা টাইপ ছিল, একটা ছিল বুক আর একটা ছিল অডিও বুক, এবং দুইটারই একটা কমন মেথড ছিল, অথবা বলতে গেলে দুইটারই একটা রিড মেথড ছিল। এবং বুকের জন্য যে রিড মেথডটা ছিল সেটা এক রকমের স্ট্রিং প্রিন্ট করতো, এবং অডিও বুকের যেটা ছিল সেটা আরেক রকমের স্ট্রিং প্রিন্ট করতো, কিন্তু দুইটারই কিন্তু রিড মেথড আছে, ঠিক আছে। সো এটা একটা কমন একটা ইন্টারফেস বলতে গেলে, ঠিক আছে। সো আমি এটাকে একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যেতে পারি, ঠিক আছে, এবং ওই ইন্টারফেসটা দিয়ে আমি এই রিড মেথডটাকে এক্সিকিউট করাইতে পারি, ঠিক আছে। তখন আর আমার জানাও লাগবে না যে এটা কি এই নর্মাল বুকের রিড মেথড অথবা এই অডিও বুকের রিড মেথড, ঠিক আছে। আমার জাস্ট বোঝা লাগবে যে একটা বই আছে এবং সেটাকে রিড করার জন্য আমার একটা রিড মেথড আছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ওয়েদার ইটস আ অডিও বুক আর ওয়েদার ইটস আ নর্মাল বুক, ঠিক আছে। ওকে, সো সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটা ইন্টারফেস ডিক্লেয়ার করব। সো টাইপ আমি বলে দিই হচ্ছে গিয়ে এটা রিডেবল একটা টাইপ। সো রিডেবল, আর এটা হচ্ছে কি একটা ইন্টারফেস। আর এই ইন্টারফেসের মধ্যে আমার একটাই মেথড থাকবে, সেটা হচ্ছে কি রিড মেথডটা, এবং এটা রিটার্ন করবে হচ্ছে কি স্ট্রিং। এটা কিন্তু জাস্ট একটা মেথড ডিক্লারেশন, ঠিক আছে। মেথডের ডেফিনেশন কিন্তু নাই এখানে, ঠিক আছে, শুধু ডিক্লেয়ার করে রাখছি। সো এই ইন্টারফেসের মাধ্যমেই আমি এখন এই বুক আর অডিও বুকের রিড মেথডটাকে এক্সিকিউট করতে পারি। সো আমি এখান থেকে এফএমটি প্রিন্ট এলেনটা ফালায় দিই, আর এইগুলো মোটামুটি ফালাই দিই, এগুলো লাগতেছে না। আমি যেটা করব, এই যে রিডেবল ইন্টারফেস আছে সেটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিই। সো var আর, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে রিডেবলের একটা ইনস্ট্যান্স। আর বলি হচ্ছে গিয়ে এই রিডেবলের যে ইনস্ট্যান্স অথবা ভ্যারিয়েবলটা, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে বুক টাইপটা, ঠিক আছে, এই বুক ভ্যারিয়েবল যেটা আছে সেটা। সো এখন আমি যদি প্রিন্ট এলএন দেই, সো এটাকে একটু আমি ইয়ে করি, কমেন্ট আউট করি, নাহলে আমাকে ইরোর দেখাবে, বলবে যে এটা আমি এখনো ইউজ করিনি। এখন আমি যেটা করতে চাই, এফএমটি প্রিন্টেলের মাধ্যমে এই আর যেই ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি ইন্টারফেস টাইপের, এইটা দিয়ে আমরা রিড মেথডটাকে এক্সিকিউট করতে চাই, ঠিক আছে। সো আমরা যখন আর দিতেছি তখন শুধু আমাকে কি দেখাইতেছে, আর যদি ডট দিতেছি এখানে, যখন আর ডট, শুধু রিড মেথডটাই কিন্তু দেখাইতেছে, আর কিন্তু কিছু দেখাইতেছে না। যদিও আমরা বলছি যে আর এর মধ্যে আর ইজ ইকুয়াল টু বুক, কিন্তু বুকের মধ্যে তো আরও প্রপার্টি আছে, যেমন টাইটেল প্রপার্টি, অথর প্রপার্টি, ইয়ার প্রপার্টি, ঠিক আছে। ইভেন আরও যদি মেথড ডিক্লেয়ার করি ওইগুলোও তো আসার কথা ছিল, কিন্তু যেহেতু বলে দিছি যে এটা এই রিডেবল ইন্টারফেসের একটা মেম্বার, সো এইখানে খালি এই রিড মেথডটাই আসবে, ঠিক আছে, আর কিন্তু কিছু আসবে না, ঠিক আছে। সো আমরা এখানে এই রিড মেথডটা দিয়ে আমাদের যে মেসেজটা ছিল সেটাকে প্রিন্ট আউট করতে পারি, 1977 দি শাইনিং, ঠিক আছে। একই রকমভাবে আমরা এই ভ্যারিয়েবলটাকে আবার ইউজ করতে পারি। এবার বলে দিই, এটা হচ্ছে গিয়ে এ বুক যেটা ছিল আমাদের, এটাকে একটু আবার ফেরত নিয়ে আসি। এটা হচ্ছে গিয়ে এ বুকের একটা ইনস্ট্যান্স, একই রকমভাবে এটাকে নিয়ে এখানে আনি, আর ডট যদি রিড দিই তাহলে আমাকে দেখাবে এখন অডিও বুকের যেই প্রিন্ট মেসেজটা আছে সেটা। সো আমি যদি গো রান ডট দিই 1977 দি শাইনিং, আর পরেরটা আসছে হচ্ছে কি অডিও বুকের রিড মেথডের যে স্ট্রিংটা ছিল সেটা, ঠিক আছে। সো এখন কিন্তু আমি এই আর দেখে বুঝতে পারতেছি না, ঠিক আছে, যে এইটা কোনটার টাইপ, ঠিক আছে। যদিও আমি এই লাইন দেখে বুঝতে পারতেছি, ও আচ্ছা এটা তো বুক দিয়ে অ্যাসাইন করছি, তার মানে এই মেথডটা যখন আমি এক্সিকিউট করব তার মানে এটা হচ্ছে নর্মাল বুকের রিড মেথডটা হবে। এই লাইনটা যখন লিখছি তার মানে আর ডট রিড দিব যখন, তখন অডিও বুকের হবে।
কিন্তু নর্মালি কি আমি বুঝতে পারতেছি যে এটা কোন মেথডটা এক্সিকিউট করতেছে? আমি তো বুঝতেছি না, রাইট? সো এটাকে বোঝার জন্য এক্স্যাক্ট টাইপটা ফেরত আনার জন্য আমাকে যেটা করতে হবে, যেমন আর দিলে আমি কি পাইতেছি, এখন খালি রিড মেথড পাইতেছি, ঠিক আছে? কিন্তু আমি চাই যে আরটাকে নর্মাল বুকের ইনস্ট্যান্স হিসেবে ট্রিট করতে। সো আমাকে নর্মাল বুকের ইনস্ট্যান্সটা আবার ওর থ্রুতে ফেরত নিয়ে আসতে হবে, রাইট? সো ফেরত নিয়ে আসার জন্য আমি যেটা করতে পারি, যেহেতু এই লাস্ট লাইনে কিন্তু এটা এ বুক হয়ে গেছে, ঠিক আছে? সো আমি যদি এ একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ইজ ইকুয়াল টু বলি যে এই যে আরটা আছে এটা হচ্ছে গিয়ে নর্মাল যে বুক সেটার ইনস্ট্যান্স, ঠিক আছে? আর এফএমটি ডট প্রিন্টএলএন যখন দিব এ ডট যদি দেই, তাহলে দেখা যাক যেটা কোনটা রিড মেথড ফায়ার করে। আমি এই যে প্রিন্ট লাইনগুলো আছে এইগুলো উঠায় দিই, কারণ আমার এখন এইটা নিয়ে কনসার্ন বেশি, ঠিক আছে? গো রান ডট যদি দেই, আমার একটা প্যানিক হয়েছে অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? আমরা প্যানিক আর ইরর নিয়ে কথা বলছিলাম না, প্যানিক হয়েছে। কারণ আমি যদিও এই লাইনে বুকের ইনস্ট্যান্সটা অ্যাসাইন করছিলাম, এই লাইনে কিন্তু অডিও বুকের দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সো এইটার থেকে কিন্তু আমি আর বুকের যে ইনস্ট্যান্স সেটা পাবো না, ঠিক আছে? এটার থেকে পাবো হচ্ছে গিয়া অডিও বুকের যে ইনস্ট্যান্সটা সেটা ফেরত পাবো। সো আমি যদি গো রান ডট দিই, তাহলে লিসেনিং টু দ্য শাইনিং পাবলিশড ইন 1977, ঠিক আছে? সো এই যে আমাদের আগের বার যেটা হয়েছিল, একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সো আমি এটাকে আবার ব্যাক করে আনি। আমরা যখন ম্যাপ নিয়ে কাজ করছিলাম তখন বলছিলাম না যে দুই রকমের প্যারামিটার রিটার্ন করে, একটা হচ্ছে গিয়ে এই ইন্ডেক্সে আইটেমটা আছে নাকি নাই সেটা রিটার্ন করে, আর অ্যাকচুয়াল আইটেমটা রিটার্ন করে। একই রকমভাবে এই যে আমরা টাইপ অ্যাসারশনের সময়ও সেটা বলে দিতে পারি যে এখানে আমি একটা ওকে নামের একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, তাহলে ওকেটা কি দেখায় দেখা যায়। চাই ফার্স্টে ওকের ভ্যালুটা একটু দেখতে। সো ওকেটা ফার্স্টে লিখি। সো গো রান ডট দিলাম, ফলস আসছে, পরেরটা আসছে ভ্যালু হচ্ছে কি 0, ঠিক আছে? ওকে, সো হয়ে গেল আমাদের টাইপ অ্যাসারশন দিয়ে কিভাবে আমরা অ্যাকচুয়াল টাইপটাকে বের করে আনতেছি, ঠিক আছে? তো আরও একটা মেথড আছে যেটা দিয়ে আমরা টাইপ অ্যাসার্ট করতে পারি অ্যাকচুয়াল টাইপটা, সেটা হচ্ছে গিয়ে সুইচ কেসের মাধ্যমে। সো আমরা সুইচ কেস নিয়ে কাজ করছি না, একই রকমভাবে আমরা এই টাইপের উপরে সুইচ কেস অ্যাপ্লাই করতে পারি। সো আমাদের যেটা করা লাগবে, আমাদের একটা ভ্যারিয়েবল নিয়ে লাগবে এরকম। তারপর আমাদের যেটা করা লাগবে, আমরা বলি হচ্ছে গিয়ে এই যে আটা আছে যেটা নিয়ে আমরা এতক্ষণ কাজ করছি, ঠিক আছে? সেইটার টাইপের উপর ডিপেন্ড করে আমরা একটা সুইচ কেস অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে? সো আমরা ফার্স্টের কেস আমি যদি বলি যে এই টাইপটা ফার্স্টে হবে হচ্ছে কি আমার নর্মাল বুকের একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? যদি হয় তাহলে আমাকে একটা প্রিন্ট করে দাও, এফএমটি ডট প্রিন্টএলএন। আমি একটা মেসেজ পোস্ট করি, দিস ইজ an instance of a book, ঠিক আছে? একই রকমভাবে আমরা আরেকটা কেস লিখব এবং সেটা হবে হচ্ছে কি অডিও বুকের জন্য। আর সেটা যদি হয় তাহলে আমরা যেই মেসেজটা প্রিন্ট করতে চাই সেটা হচ্ছে কি প্রিন্টএলএন this is an instance of an audio book, right? আর ডিফল্ট কেস থাকলে তো ডিফল্ট আমরা প্রিন্ট করতে পারি। আমাদের একটা ডিফল্ট কেস ছিল না, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। বলে দিতে পারি যে কোনোটাই যদি না মিলে, ঠিক আছে, তাহলে তুমি একটা ডিফল্ট টাইপ পাঠায় দাও। ওকে, সো হইলো। আমরা অ্যাকচুয়াল টাইপটাও দেখতে চাই, সো আমরা এখানে ভিটা পাঠাই দিই। ভিটা কিন্তু এখানে আমরা ডিক্লেয়ার করে আসছি, ঠিক আছে? এবং আর এর টাইপের উপর ডিপেন্ড করে আমরা এই সুইচ কেসটাকে চালাইতেছি। সো আমরা এখানে চাইলে ভিটাকেও পাঠাই দিতে পারি দেখার জন্য যে আসলে কি। সো এটাকে সুন্দর করে দেখার জন্য এখানে আমি প্রিন্টএফও লিখতে পারি প্রিন্টএলএনের জায়গায়। সো বাট আপাতত দরকার নেই, আপাতত আমরা প্রোগ্রামটাকে রান করি দেখার জন্য যে এখন আমাদের
প্রিন্ট এলএনে কি প্রিন্ট হয়, ঠিক আছে। সো গো রান ডট দেই, আমাদের আসছে দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অডিও বুক, ঠিক আছে। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এগুলো তো আর লাগতেছে না আপাতত, সেইগুলোকে উঠায় দিই, আবার সেভ দিই, আবার একটু গো রান দেই। তার আগে আমি একটু টার্মিনালটাকেও একটু ক্লিয়ার করি। সো দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অডিও বুক, ঠিক আছে। সো অডিও বুকের দি শাইনিং স্টিফেন কিং 1977 যেটা ছিল অডিও বুকের জন্য আমরা যেটা ডিক্লেয়ার করে আসছি সেটাই আসছে। মেক শিওর যদি করতে চাই যে আসলে কি অডিও বুকের ইনস্ট্যান্সটাই আসতেছে নাকি, আমি আবার ইয়ারটা চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে 1970। কারণ আমি এই যে আরের টাইপের উপর ডিপেন্ড করে যেহেতু সুইচ কেসটা চালাইছি, সো এইখানে লাস্ট স্টেটমেন্টটা ছিল কিন্তু অডিও বুক, ঠিক আছে। সো আমি যদি এইটাকে উঠায় দিই, বুকটা যদি থাকে আগের মতো, তাহলে সিনারিওটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু ডিফারেন্ট হওয়ার আগে এই গোতে একটা যেই সমস্যা, যেটা হচ্ছে গিয়া কোনো আনইউজড ভ্যারিয়েবল রাখতে দেয় না, ঠিক আছে। সো আনইউজড ভ্যারিয়েবল যেহেতু রাখতে দেয় না, আমরা জিনিসটা একটা করি, সেটা হচ্ছে গিয়ে উল্টায় দিই। আগে যেটা নিচে ছিল সেটা উপরে দিয়ে দিই, আর উপরেরটা নিচে এনে ফেলি, কারণ আমি তো জাস্ট দেখতে চাই আউটপুটটা কি হইতেছে। সো গো রান ডট দিলাম, এটা কিন্তু নর্মাল বুকের যেই ইনস্ট্যান্সটা ছিল সেটা দেখাইতেছে, তার মানে প্রথম সুইচ কেসে ঢুকছে, রাইট। আর আগেরটার জন্য এই সেকেন্ড সুইচ কেসে ঢুকতো। তো এটা দিয়ে তো আমরা টাইপগুলা বের করে ফেলছি। আরও কিছু করা যায়, যেমন আমি চাই যে একটা নর্মাল স্লাইস ক্রিয়েট করতে এই রিডেবলের, আর ওই স্লাইসের থ্রুতে প্রত্যেকটা রিড মেথডটাকে আমি এক্সিকিউট করতে চাই, ঠিক আছে। সো এটাই লাস্ট এক্সাম্পল হবে এই ইন্টারফেসের জন্য। সো আমরা যেটা করব, আমাদের তো এখানে var আর আছেই, আমি এটাকে একটা স্লাইসে রূপান্তরিত করে দিই আর বলে দিই হচ্ছে কি এটা লিস্ট অফ রিডেবলস, ঠিক আছে। এখন এই লিস্ট অফ রিডেবলসে আমি যদি কিছু অ্যাড করতে চাই, তো আমরা যেটা করতে পারি যে অ্যাপেন যেই মেথডটা আছে লিস্টের জন্য বিল্ট ইন, সেটা ইউজ করতে পারি। আর এটার ভিতরে ফার্স্টে আমি পাঠিয়ে দিব হচ্ছে গিয়ে বুক, আর পরে পাঠিয়ে দিব হচ্ছে গিয়ে এ বুক, ঠিক আছে। এখন আমরা একটা ফর লুপ ইউজ করব যেটা কি ভ্যালু নিয়ে কাজ করে, আর এই দুটা আসলে একটা ভ্যারিয়েবল, আর এটা কাজ করবে রেঞ্জ অফ লিস্টের উপরে, ঠিক আছে। আর এখানে যেটা করব fmt.println এর মাধ্যমে আমার যে ভ্যালুটা আছে ভ্যালুর রিড মেথডটাকে আমি এক্সিকিউট করতে চাই। আর কিটাকে দরকার নেই, যেহেতু দরকার নেই সেহেতু আমরা আন্ডারস্কোর দিয়ে এটাকে রিপ্লেস করে দিতে পারি। গো রান ডট যদি দেই, একই রকমভাবে দুইটারই কিন্তু রিড মেথড ডিফারেন্ট রিড মেথড এক্সিকিউট হয়েছে, কারণ এই লিস্টের মধ্যে আমাদের দুইটাই টাইপ আছে। কিন্তু লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা আগের যে এক্সাম্পলটা ছিল সেটাতে দেখে আসছিলাম কিভাবে একটা পয়েন্টার রিসিভার নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমরা একটা নর্মাল বুকের জন্য ডিক্লেয়ার করি নাই, ঠিক আছে। এই জন্য আমাদের এই ইন্টারফেসেও সেটাকে আমি আপাতত ডিক্লেয়ার করে আসিনি, কিন্তু আমি চাই যে এটা নর্মাল বুকের জন্যও থাকুক। সো এটাকে আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে। জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, নর্মাল বুকের জন্য আপডেট ইয়ারটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যেটা করব, এখানে বলে দেই এই আপডেট যে ইয়ার মেথডটা সেটা আছে। সো আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসি, হয়ে গেল, ঠিক আছে। সো এটা করার ফলে আমার এখানে একটা ইরর দিতেছে, সেটা বলতেছে ক্যানট ইউজ বুক অ্যাজ রিডেবল ভ্যালু ইন আর্গুমেন্ট টু অ্যাপেন, বুক ডাজ নট ইমপ্লিমেন্ট রিডেবল, মেথড আপডেট ইয়ার হ্যাজ এ পয়েন্টার রিসিভার, ঠিক আছে। সো এটা যেহেতু একটা পয়েন্টার রিসিভার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, যেহেতু এটা একটা পয়েন্টার রিসিভার টাইপের মেথড, কিন্তু আমি এখানে বলে আসছি যে এই মেথড হচ্ছে কি নর্মাল একটা মেথড। সো এটাকে ওভারকাম করার জন্য, এই ইররটাকে ওভারকাম করার জন্য আমাকে যেটা করা লাগবে, আমার এখানে অ্যাড্রেসটাকে পয়েন্ট করতে হবে, ঠিক আছে। সো অ্যাড্রেসটাকে পয়েন্ট করার জন্য আমরা যেটা করে আসছি পয়েন্টারের জন্য, সেটা হচ্ছে কি অ্যাম্পারসেন্ট যেই সাইনটা আছে অথবা অ্যাম সাইন আমরা যেটা বলি সেটাকে ইউজ করে আসছি আমরা, সেটাই, ঠিক আছে। এটার ফলে
আমরা এখন চাইলে আপডেট ইয়ার মেথডটাকেও এক্সিকিউট করতে পারবো। ঠিক আছে, সো আপডেট ইয়ার মেথডটাকে এখান থেকে আমরা একটু কাজ করাই। ভ্যালু ডট আপডেট ইয়ার বইলা দিই হচ্ছে গিয়া এটার 77 আছে, এটার 78, আমি চাই হচ্ছে গিয়া দুইটারই 1980 হয়ে যাক। ঠিক আছে, তারপরে প্রিন্ট করুক। ফার্স্টে ভ্যালু চেঞ্জ করব, তারপরে প্রিন্ট করব। ঠিক আছে, গো রান ডট যদি দিই তাহলে আমার এখন দুইটাই 1980 হয়ে গেছে। 1980 দি শাইনিং আর লিসেনিং টু দ্য শাইনিং পাবলিশ ইন 1980 বাই স্টিফেন কিং। সো এটাই ছিল হচ্ছে গিয়া গো এর ইন্টারফেস, কিভাবে ইন্টারফেস নিয়ে কাজ করতে হয়। আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। হ্যাভ এ নাইস ডে, বাই।